তোরা কি রাস্তায় বসে আঙুল চুষছিস? তোকে যেটা জিজ্ঞাসা করছি সেটা বল, রুমিতা কোথায় আছে বল। তুমি কি আমাকে প্রেম করবে? আমি তোমাকে প্রেম করতে রাজি। এই মরে গেল নাকি? দেখো দেখো। এবার যেভাবেই হোক ওকে ধরি ওর বাপের হাতে তুলে দিবই, ওকে ধরি ওর বাপের হাতে তুলে দিবই। আল্লাহ জানে তোমার দাদিকে জান্নাতবাসী করুক। জান্নাতবাসী করুক মানে? কে আপনি? এটা কি হলো? আরে বাবারে, তোমাকে আমি বাঁচিয়ে নিয়ে আসলাম আর তুমি আমাকে মারলে কেন? ওসব বাদ দাও, আমি এখানে কেন তাই বলো। আরে তুমি তো নদীতে ঝাঁপ দিয়েছিলে আর আমি সেখান থেকে বাঁচিয়ে তোমাকে নিয়ে এসেছি। আর এটা আমার ঘর, কাল রাত থেকে তুমি এখানেই আছো। ওসব বাদ দাও, আগে 3000 টাকা বের করো। কি 3000 দেবো মানে? তোমার জীবন তো আমি বাঁচালাম আর তুমি আমার কাছে কেন টাকা চাইছো? দেখ, যদি আমার আব্বা জানতে পারে সারা রাত আমি তোর সঙ্গে এই ঘরে ছিলাম, তাহলে কিন্তু তোকে মেরে একেবারে কুচি কুচি করে কেটে নদীর জলে ভাসিয়ে দেবে। তাই আমার মুখ বন্ধ রাখার জন্য তোর কাছ থেকে আমি 3000 টাকা চাইছি, আর এটা আমি তোর ভালোর জন্যই চাচ্ছি। তাই দেরি না করে তাড়াতাড়ি বের কর টাকা। नहीं मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। এই 3000 টাকা যদি আমি এর সঙ্গে আদায় করতে পারি, তাহলে এই টাকা নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে পালিয়ে যাব। भारी मिस्टेक हो गया सर। কে আপনি? আমি রাশিদের বন্ধু। আসলে আমি রাশিদের সাথে 5000 টাকা ধার করেছিল তো ওই টাকাটাই দিতে এসেছি। আপনি রাশিদ ভাইকে একটু ডেকে দেন। টাকাটা আপনি আমাকে দিয়ে যান, আমি রাশিদকে দিয়ে দেব। রাশিদ ভাই, এই মেয়েটা কে রে? ও ও ইয়ে মেয়েটা, ইয়ে মানে ধরে নিন আমি রাশিদের খুব কাছের মানুষ। ও তাহলে আপনি রাশিদের গার্লফ্রেন্ড। আসলে রাশিদ কোনোদিন বলেনি তো তাই বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ ওটাই। ঠিক আছে ভাবি, তাহলে আমি গেলু। এই আমার টাকাটা দাও। আপনার টাকা মানে? এই টাকাতে কি আপনার নাম লেখা আছে নাকি? আপনি জানেন না টাকা যার হাতে থাকে টাকা তারই হয়? এখন এই টাকা আমার। দেখো, আমি যা কিছু করছি তোমার ভালোর জন্যই করছি। এই যে তুমি আমাকে নিয়ে এসে তোমার বাড়িতে রেখে দিয়েছো, এইটা আমি পুলিশকে বলে তোমাকে জেলের ভাত খাওয়াতে পারি, কিন্তু সেটা তো আমি করছি না। আমি যেমন সবকিছু মেনে নিচ্ছি, তেমন তুমিও এই টাকার ব্যাপারটা মেনে নাও। যার জন্য করে চুরি সেই বললে চোর। আমি ওর জান বাঁচালাম, কোথায় আমাকে একটা থ্যাংক ইউ বলবে তা না করে উল্টে আমার টাকাগুলো নিয়ে নিল। টাকার ব্যবস্থা হয়ে গেছে, যেভাবেই হোক আজকের মধ্যেই আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। আচ্ছা বস, একটা কথা বুঝতে পারলাম না, আপনি তো রুমিতা ম্যাডামকে ভালোবাসেন, তাহলে ম্যাডাম যখন ওর আব্বাকে ছেড়ে আপনার কাছে বিয়ে করবো বলে আসলো, তখন আবার আপনি ওর আব্বার হাতে ওকে ধরে দিলেন কেন? আপনি তো বিয়ে করে নিতে পারতেন। আরে পাগলা, এই যখন বুঝবি তাহলে পানির মতো মুদবি কেনে? মডেলের মেয়েকে বি করলে আমাকে এই এলাকায় মডেল জ্যান্ত বাঁচে তুবে, পাতাল থেকে হইলেও ধরিলে এসে আমাকে খুন করবে। তার লেগে মডেলের মেয়ের সাথে প্রেম করে টাকা পাগিয়ে নিলাম, তারপরে পালিয়ে যাওয়ার নাটক করে সুজা ওর আব্বাকে খবর দি ওকে ওর বাপের কাছে ধরে দিলাম। কিন্তু সালা আমার লাকটা খারাপ, একটুর জন্য রুমিতা আমার হাত থেকে বেঁচে গেল। তবে তুই চিন্তা করিসনি, আবার আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, ও আসলো বলি। এবার যেভাবেই হোক ওকে ধরি ওর বাপের হাতে তুলে দিবই, ওকে ধরি ওর বাপের হাতে তুলে দিবই। যাকে আমি এত ভালোবাসলাম, সে কিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আর আমি কাকে বিশ্বাস করব? না, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। যাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসলাম সেই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমাকে ছেড়ে চলে গেল। না, এই যে আমি আর রাখবো না। তুমি বিষ খেয়ে চাইছিলে? না না, আমি যাবো কেন? আসলে আমার খুব কাশি হয়েছিল তো, তাই কাশির সিরাপ খাচ্ছিলাম। কই দেখি কি ওষুধ? আরে এই ওষুধে তো কোনো ডেট লেখা নেই, এই ওষুধ খেতে হবে না, এই ওষুধ খেলে শরীর খারাপ হবে। এই নাও টাকা। ও, এগুলো তো আমার টাকা। তাহলে কি তুমি আমাকে আমার টাকা ফিরিয়ে দিচ্ছ? ঠিক আছে, দাও। এটা তোমার টাকা না, এটা আমার টাকা। আমি তোমাকে বাড়ি ভাড়া দিলাম। বাড়ি ভাড়া মানে? হ্যাঁ, এখন থেকে আমি এখানেই থাকবো।
থাকবো, তাই অ্যাডভান্স বাড়ি ভাড়া দিলাম। এই তোমার মতলবটা কি বলো তো? তুমি এখানে থাকবে মানে? থাকবো মানে তোমার বাড়িতে থাকবো, তার জন্যই তো তোমাকে অ্যাডভান্স বাড়ি ভাড়া দিলাম। এটা তো আমারই টাকা, আমারই টাকা আমাকে ফেরত দিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে। ভালোই হবে, কয়েকদিন এখানে থাকবো, তাহলে আমার আব্বু জানতেও পারবে না, আর আমার ইচ্ছের বিরুদ্ধে আমার বিয়েও দিতে পারবে না। আমাকে তো মরতেই হবে, কিন্তু এই মেয়েটাকে বাঁচিয়ে তো আমি ভুল করে ফেললাম। এ থাকলে তো আমি মরতেও পারবো না, কিন্তু আমি এত দুঃখ করলে বেঁচেও থাকতে চাইনি। তোমার কাছে কি কয়েকটা ঘুমের ওষুধ হবে? আমি মরতে চাই। আমি না হয় প্রেমের দুঃখ পেয়েছি বলে মরছি, কিন্তু এ মেয়েটা আবার মরবো বলছে কেন? না না, একে ঘুমের বড়ি টড়ি দেওয়া যাবে না, তখন আবার মরি টরি গেলে আমার দোষ হবে, জেল খাটতে হবে। না না, দেওয়া যাবে না। না না, আমার কাছে কোনো ঘুমের ওষুধ টষুধ নাই। আচ্ছা, তুমি কেন মরতে চাও? আমি মরতে চাই কারণ আমি প্রেমে ব্যর্থ। আমি যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতাম, সে আমাকে ধোঁকা দিয়েছে। আচ্ছা, তোমার ফোনটা দেখি। বেঈমানের বাচ্চা, আমি জীবনে তোর মতো বেঈমান দেখিনি। আমি তোকে এত বিশ্বাস করতাম, ভালোবাসতাম, আর তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। রাখ ফোন, ইতরের বাচ্চাই তোর। এই মেয়েটার সঙ্গেও তাহলে তার বয়ফ্রেন্ড বেইমানি করেছে? যুগটা কি বেইমানে ভরে গেল? যাক, আমি যখন মরি যাব এত চিন্তা করে লাভ নাই, আর যা হয়েছে ও দেখে নেবে। আজকে রাতের মধ্যেই আমাকে মরতে হবে। এই মেয়েটা যখন ঘুমাবে তখন আমি করব। আমি এই ছেলেটাকে চিনি না, কিন্তু এই অচেনা ছেলের ওপর আমার এত বিশ্বাস হচ্ছে কেন? এর সঙ্গে থাকতেই বা আমার কেন এত ভালো লাগছে? কিন্তু আমি যদি এর সঙ্গে বেশিক্ষণ থাকি, তাহলে তো আব্বু একেও মেরে ফেলবে। তাহলে আমি এখন কি করব? কি ব্যাপার হলো? রুমিতা থাকলে আমার আঘাত থেকে মন ভালো হয়ে যাচ্ছে কেন? আমি প্রেম করে অনেক দুঃখ পেয়েছি, কিন্তু সেই দুঃখটা যেন এখন অনেক হালকা হয়ে গেছে। তাহলে কি আমি রুমিতার প্রেমে পড়ে গেলাম? না, আমি প্রেমে পড়ে গেলেও রুমিতাকে সেটা আমি ধরা দেব না, কারণ আমার সঙ্গে যেই প্রেম করে সেই বেইমানি করে ছেড়ে চলে যায়। তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমার সঙ্গে থাকলে তোমার বিপদ হবে। বিপদ? বিপদ আবার নতুন করে কি হবে? যার নিজের বাঁচার ইচ্ছা নেই তাকে মরার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তুমি চলো তো, যা হবার হবে, আমি কোথাও যাচ্ছি না। এতগুলো লোক দিনরাত খেয়ে খেয়ে আমার অন্ন ধ্বংস করে যাচ্ছিস, আর তোরা কি রাস্তায় বসে আঙুল চুষছিস না ঘাস খাচ্ছিস? এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত আমার মেয়েকে খুঁজে বের করতে পারলি না? তোদেরকে আমি আর একদিন সময় দিলাম, যেখান থেকে পারবি পাতাল থেকে হলেও আমার মেয়েকে খুঁজে নিয়ে আয়, না হলে তোদের প্রত্যেককে আমি জ্যান্ত মাটিতে পুঁতে দেবো। ঠিক আছে মোড়ল মশাই, আমরা এক্ষুনি যাচ্ছি। এই চ। যে মেয়ে তোমাকে 2 পয়সার দাম না দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেছে, তুমি সেই মেয়ের জন্য দেবদাস হয়ে বসে থাকো কেন? তুমি কি আমাকে প্রেম করবে? আমি তোমাকে প্রেম করতে রাজি। কি গো, প্রেম করবে কি? না 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 না, আমি তোমাকে প্রেম করবো না। সুমিতা আপা, আপনি এখানে? আপনাকে তো মুড়ল মশাই তন্ন তন্ন করে খুঁজছে, আপনি চলেন আমাদের সঙ্গে। একে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? একে আমি ভালোবাসি, ছাড়ো ওর হাত। এই কি বললি তুই? এটা তোর গার্লফ্রেন্ড? তার মানে রুমিতা আপা তোর কারণে বাড়ি থেকে চলে এসেছে? এই ধর ওকে, ওকে এখানে মেরে ফেলবো। না না না, তোমার আপা আমার গার্লফ্রেন্ড না, আমার বন্ধুর গার্লফ্রেন্ড। আমি তো এই বাজারের থেকে নিয়ে এসেছিলাম। তোর বন্ধুর গার্লফ্রেন্ড? চ তোর বন্ধুর কাছে, তোর বন্ধুর দফায় ঠান্ডা করছি। আচ্ছা রুমিতা, তুমি এত বড় লোকের মেয়ে, তুমি এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমি সাহেবকে ভালোবাসতাম, ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আর আমার আব্বু অন্য জায়গায় বিয়ে ঠিক করে, তাই আমি এভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আচ্ছা রুমিতা, তোমার এই গলায় এটা কিসের লকেট? এই লকেটটা
এই লকেটটা আমার খুব প্রিয় লকেট, কারণ এটা আমার দাদি আমাকে দিয়েছে। দেখো, যে গিয়েছে সে তো আর ফিরে আসবে না। আল্লাহ জানে তোমার দাদিকে জান্নাতবাসী করুক। জান্নাতবাসী করুক মানে? আমার দাদি মারা গেছে নাকি? আমার দাদি তো বেঁচে আছে। দাদি যখন তোমার বেঁচে আছে, তাহলে তোমার দাদির কাছে যাও না কেন? দাদির কাছে কি করে যাব? দাদি আর আব্বু তো এক জায়গাতেই থাকে। আমি যদি যাই তাহলেই তো আমার জোর করে বিয়ে দিয়ে দেবে। আর হ্যাঁ, সারাদিন তুমি এভাবে বকবক করবে না, আমাদের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করে করব? আমার কাছে তো কোনো টাকা পয়সাই নাই। তোমার আব্বার গুন্ডার ভয়ই তো আমি বাড়ি থেকে হুটপাটা করে বেরিয়ে চলে আসলাম। টাকা পয়সা কিচ্ছু আনিনি। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, দাঁড়াও আমি কোনো ব্যবস্থা করছি। Nare nare re nanna nare 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 re nanna nare 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 re nanna nare 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 re nanna nare 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 nanna nare 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 na nare nare na nare nare nanna nare nare লাও মা খাও। আরেক প্লেট খাওয়ার মতো তো আর আমার কাছে টাকা নেই। থাক, আমি আর খাবো না। দেখো মা, আমি দোকানটা বেচে দিব। এইখানে মস্তানের খুব উপদ্রব। আমি যে এখানে লাভ করি, ওরা চাঁদা দাও বলে সবই জোর করে নিয়ে চলে যায়। তো আজকে আর তোমাকে টাকা দিতে হবে না, তুমি খাও। আরে চা, আমি রাশিদকে ওখানে রেখে আসলাম। রাশিদও তো খায়নি। ওই বুড়ো, আজকে চাঁদাটা বের কর। এই চাঁদা দাও মানে? চাঁদা আদায় করা হচ্ছে এখানে? তুই জানিস আমি কে? আরে বাবারে, আমার মতো মস্তানকে ভয় দেখাচ্ছে। তার মানে তো কোনো সিআইডি টিআইডি হবে। না না ম্যাডাম, চাঁদা যাবো কেন? আমি তো ওনার সাথে টাকা পেতাম, তাই ওনার সাথে টাকা চাচ্ছিলাম। টাকা নিতে এসেছিস, তাহলে চাঁদা চাইলি যে? ওইটা আমার দাদা হয়তো, তাই একটু ঠাট্টা করি। ক টাকা পাস ওনার সঙ্গে? আমি 2000 টাকা মতো পাই। এইখানে তো 1000, আর 1000 টাকা কে দিবে? ঠিক আছে, আর 1000 টাকা পাস তো? দাঁড়া। এই নে, এই ঠিকানাটা লিখে দিলাম। এই ঠিকানায় গিয়ে বলবে রুমি দাদির সঙ্গে টাকা পাই, টাকা দেন। আমার নাম করলেই আমার আব্বু টাকা দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যা আমার আব্বার কাছে, তোকে টাকা দেওয়ার বদলে উপরে পাঠাবে। আঙ্কেল, তাহলে এখন আমি আসি। মা, তুমি যে কাজটা করলে আমার জন্য, আমি তোমার ঋণ কিভাবে শোধ করব? আপনি আমাকে এতখানি ভালোবাসা দিয়েছেন, এতগুলা ফ্রিতে খাবার দিলেন, আমি এতেই খুশি। ঠিক আছে আঙ্কেল, আমি এখন আসি। আরে আমার কাছে তো আর টাকা নেই। আমি পকেট মেরে যে টাকাগুলো পেয়েছিলাম, সেই টাকাটাও তো মস্তানকে দিয়ে দিলাম। যাক, দিলাম, তাও তো একটা ভালো কাজ করলাম। ও এখানে আকাশকে, আকাশের মেয়ে রুমিতার সাথে আমি 10,000 টাকা পাই, দিতে বললো দাও। এই তুই রুমিতাকে দেখেছিস? হ্যাঁ আমি দেখেছি, ওর সাথে আমি টাকা পাই, টাকা দাও। এই তুই আমার মেয়েকে দেখেছিস? কোথায় আছে আমার মেয়ে? কোথায় আছে? আরে আমার অত বকার টাইম নাই, আমি টাকাটা পাই, টাকাটা দাও তো। তোর বকার টাইম নেই, তোর কিছু বলি। তোকে যেটা জিজ্ঞাসা করছি সেটা বল, রুমিতা কোথায় আছে বল। আমি আপনার মেয়েকে বহরমপুর বাস স্ট্যান্ডে দেখেছিলাম। ঠিক আছে তাহলে চল ওখানে। বাড়িতে একটা ছেলে আর একটা মেয়ে থাকতো, তাদের খোঁজ পেয়ে আসলাম। তারা এখন কোথায় থাকে? এখানে তো ওই ছেলেটা পড়াশোনার কাজে এসে ভাড়ায় থাকতো, আর কদিন থেকেই ওকে এখানে দেখা যাচ্ছে না। এর থেকে বেশি বলতে পারবো না। উফ, এইভাবে পালিয়ে গিয়ে আর কদিন থাকবি? একদিন না একদিন আমার চোখে ধরা পড়তেই হবে। এই চল সব। রুমিতা, রুমিতা, রুমিতা।